ঈদের দিন এরকমের মজাদার ফিরনি থাকলে তো আর কোনো কথাই নেই। সবাই অন্য সব মিষ্টি খাবার ফেলে রেখে এই ফিরনিটাই বারবার খেতে চাইবে এবং সবাই আপনাকে প্রশ্ন করবে কি কি দিয়ে এই মজাদার ফিরনিটা তৈরি করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজকে তৈরি করব ঈদ স্পেশাল মাশরুম ফিরনি। মাশরুম দিয়ে আমি এবং আপনারা হয়তো অনেক সময় অনেক স্পাইসি খাবার তৈরি করে খেয়েছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছে যে মাশরুম দিয়ে মিষ্টি খাবারও তৈরি করা যায়? সেখান থেকে এই ফিরনি আইটেমটাকেই ঈদ স্পেশালভাবে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার ভিউয়ার্স বন্ধুদের এই রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি। এবার চাউলটাকে পানি দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেব। তারপর অল্প পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। যেহেতু আমি মাশরুম দিয়ে রেসিপিটি তৈরি করব, সেজন্য এখানে 10 পিস ফ্রেশ বাটন মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাশরুমগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে সবগুলো মাশরুম কেটে নেব। তারপরে একটা ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে হালকাভাবে গুঁড়ো করে নেব। মাশরুমগুলোকে এমনভাবে গুঁড়া করব দেখতে যাতে চিনি গুঁড়া পোলার চাউলের মতো মনে হয়। এবার মাশরুমের গুঁড়াটাকে একটা বাটিতে তুলে রাখব। এখানে আমি কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। এবার এগুলোকেও গুঁড়া করে নিব। এই তো দেখুন, ঠিক এভাবে করে বাদামগুলোকে গুঁড়া করতে হবে। এবার আমি ভিজিয়ে রাখা সেই চাউলটাকে গুঁড়া করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি যখন গলে যাবে তখন ঘিয়ের মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা সেই মাশরুম। এবার মাশরুমকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব। যখন দেখতে পাবো ভাজতে ভাজতে মাশরুমের গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে এবং ঘি বেরিয়ে এসেছে, তখন গুঁড়া করে রাখা বাদাম দিয়ে দিব। এবার বাদাম এবং মাশরুম ভাজতে থাকবো। চুলার তাপটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। যখন মাশরুম এবং বাদাম থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন চুলা থেকে নামিয়ে রাখব। এবার আমি কড়াইটাতে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এবার মিল্কের মধ্যে দিচ্ছি 1 পিস তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3 পিস সবুজ এলাচ। আরও দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, যাতে করে ফিরনির দুধটা আরও ঘন হয়। আমি 1 লিটার দুধের ফিরনি তৈরি করব, তাই সেই অনুপাতে চালের পরিমাণ খুবই অল্প করে নিয়েছি। চালটা দেওয়ার কারণ একটাই, যাতে ফিরনিটা ঘন হয়। শুধুমাত্র মাশরুম দিয়ে ফিরনিটা কিন্তু ঘন গাঢ় হবে না, তাই ঘন করার জন্যই এই চালটুকু দেওয়া হবে। আর ফিরনিতে মাশরুমের পরিমাণের কথা যদি বলি, হ্যাঁ, আপনারা চাইলে যদি হাতের কাছে বেশি পরিমাণে থাকে তাহলে মাশরুমটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, শুধু যে বাটন মাশরুম দিয়েই এই ফিরনিটা তৈরি করতে হবে সেটা কিন্তু না। আপনার কাছে অন্য যে কোনো মাশরুম থাকলে সেটা দিয়েও একই প্রসেসে এই খাবারটি তৈরি করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন তাজা এবং ফ্রেশ মাশরুম লাগবে। দুধটাকে হাঁড়ির তলানি ঘষে নেড়ে জাল দিতে হবে, তা না হলে মিল্ক সলিডগুলো হাঁড়ির তলানিতে জমতে শুরু করবে এবং পরে সেটা পুড়ে যাবে। যখন দুধটা অনেকটা গরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে ব্লেন্ড করে রাখা চাউলের গুঁড়াটাকে একটু নেড়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে নেড়ে জাল দিতে হবে, তা না হলে হাঁড়ির তলানিতে লেগে যাবে।
যখন দেখতে পাবো চাউলের গুঁড়াটা অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে, ঠিক তখন 1 চিমটি লবণ দিয়ে দিব। এতে করে চাউলটা সুন্দরভাবে ফুটে যাবে। এবার আমি দুধের মধ্যে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা সেই মাশরুম এবং বাদামের গুঁড়া। এবার অনবরত নেড়ে নেড়ে ফিরনিটা রান্না করে নিব। দেখুন বন্ধুরা, ফিরনির কালারটা কত সুন্দর ক্রিম কালার হয়েছে। ক্রিম কালার হওয়ার একটাই কারণ মাশরুমটাকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি তাই। এবার ফিরনিতে মিষ্টতা আনার জন্য ফিরনির মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। খুব বেশি পরিমাণে চিনি এই ফিরনিটাতে দিতে হবে না। আমি যে পরিমাণে ফিরনিতে চিনিটা দিয়েছি তাতে ফিরনির মধ্যে পারফেক্ট মিষ্টতা চলে আসবে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপেরও একটু কম চিনি নিয়েছিলাম, সেখান থেকে আমি চিনি দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন 1/4 কাপ চিনি দেওয়ার পর ঠিক এতটা পরিমাণ চিনি বেঁচে গিয়েছে। মাশরুমের এই ফিরনিটা এতটা ক্রিমি হয় যে ক্রিমি হওয়ার কারণে এর মিষ্টতা এমনিতেই অনেকটা চলে আসে, তাই খুব বেশি চিনির প্রয়োজন হয় না। এই তো ফিরনিটা হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আপনারা চাইলে ফিরনির মধ্যে 1 থেকে 2 ফোঁটা রোজ ওয়াটার দিতে পারেন। আমি ফিরনিতে কোনো কিছুই দিচ্ছি না, কারণ আমার এই ফিরনিটাতে ঘি এবং মাশরুমের স্ট্রং ফ্লেভারটাই খুব ভালো লাগে। আপনারা একইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদেরও আমার মতো মাশরুমের ফ্লেভারটাই খুব বেশি ভালো লাগবে। মাঝে মধ্যে রোজ ওয়াটার দিয়েও ট্রাই করে দেখতে পারেন, সেটাও খুব একটা মন্দ লাগবে না। এই তো ঈদ স্পেশাল ফিরনিটা একদমই রেডি। এবার চুলা থেকে নামিয়ে নেব, তারপর নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব, যাতে করে উপরে সর পড়ে না যায়। নাড়ার ফাঁকে ফাঁকে গরম মশলাগুলোকে তুলে ফেলে দিব। ফিরনি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ফিরনিটা কতটা পরিমাণে ক্রিমি হয়েছে আর খেতে কি পরিমাণের যে মজার হয়েছে। আপনারা একইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন। এবার উপরটাতে হালকা একটু সাজুগুজু করে নেব, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি ভিউয়ার্স বন্ধুরা এই ঈদে আমার এই মাশরুম ফিরনির রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সেই ভিউয়ার্স বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন। ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।